পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন যুবক হকারি করতে পেশায় ফেরিওয়ালা। সে তার পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় গিয়ে ফেরি করে গ্রামে গঞ্জে ঘুরে কাপড়ের ব্যবসা করে। আর বাংলাদেশে অহরহ কিছুদিন থেকে একটা ঘটনা ঘটছে যে হাসিনা সরকারের পতনের পর সেখানে সংখ্যালঘুদের উপর কিছুটা অত্যাচার হয়েছে। যেটা হয়েছে সেটা বাড়িগঞ্জ না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে একজন মুসলিম যুবক গ্রামে ঢুকে কাপড়ের ব্যবসা করছে বিগত কয়েক বছর থেকে, এবং সে স্থানীয়ভাবে উড়িষ্যায় থাকছে ভাড়া করে। তাকে গ্রামে একা পেয়ে গ্রামের কিছু মাতব্বররা মিলে তার আধার কার্ড চাইল, গাড়ির কাগজপত্র চাইল এবং তাকে মারধর করলো এবং অশ্রব্য গালিগালাজ করলো। তার পিছনে একটাই কারণ, বলছে তোমরা মুসলিম, তোমরা বেরিয়ে যাও, তোমরা বাংলাদেশি। সে বারবার বলছে আমি বাংলাদেশি না, আমি মুর্শিদাবাদের, কিন্তু সে বিশ্বাস না করে মাতব্বরি চালিয়ে গেল। ভারতের মতো একটা দেশে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে বারবার মুসলিমদের উপর অত্যাচার করা হয়, সেটা তারা নিজেরা খেয়াল রাখতে পারে না। অথচ বাংলাদেশে কী হলো না হলো সেটা নিয়েই মাথা কামাতে ব্যস্ত। আগে নিজেরা ঠিক হয়ে যান, তারপর অন্যদের উপরে ব্লেম দিবেন। নিজের বেলায় দেখতে নেই, আর অন্যরা কী করলো না করলো সেটা নিয়ে চিন্তা। দেখুন গুন্ডাগর্দি কীভাবে একটা অসহায়, একটা নিরীহ লোকের উপর বারবার সে হাত তুলছে। একা পেয়ে গ্রামের মধ্যে সে বারবার মারার চেষ্টা করছে, বারবার গালি দিচ্ছে, বারবার মারছে তাকে। ছেলেটা অনুরোধ করে বলছে আমি বাংলাদেশি না, আমি একজন ভারতীয়, কিন্তু তা বিশ্বাস না করে তাকে বারবার আক্রমণ করা হচ্ছে।